হ্যালো এভরিবডি। সো আজকে আমরা সলিউশন চ্যাপ্টারের 20টা জেইর পিওয়াইকিউ করব। তো প্রথমেই বলে রাখি আই হ্যাভ বেসিক্যালি সিলেক্টেড দিস পিওয়াইকিউস, কারণ কি না হলে একই ধরনের কোশ্চেন অনেকবার থাকে। তো সেগুলো বারবার একই কোশ্চেন কিন্তু আমরা প্রবলেম সেশন অথবা প্র্যাকটিস সেশনে করে আমাদের টাইম ওয়েস্ট করব না। আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব আলাদা আলাদা টাইপের পিওয়াইকিউ নেওয়া। তো এরকম 20টা পিওয়াইকিউ নিয়ে আজকে ডিসকাশন করব এবং এর পরেও আরও এরকম ডিসকাশন সেশন আমাদের থাকবে। সো সেশনটা শুরু করার আগে তোমাদের আমি বলবো, যারা ধরো কোনো একটা অঙ্ক পারবে, নিজেরা করতে চাইছো, কনফিডেন্সটা তোমাদের হাই আছে, তারা কিন্তু ভিডিওটাকে পজ করে দিয়ে এগোতে থাকবে। মানে নিজেরটা করবে, লাস্টে গিয়ে মেলাবে যদি না মেলে। আচ্ছা, যারা ধরো একটুখানি লো কনফিডেন্সে আছো, তারা আমার সঙ্গে হাতে হাত মিলিয়ে কন্টিনিউয়াস বেসিসে অঙ্কগুলো করতে থাকবে কিংবা কোশ্চেনগুলো করতে থাকবে। তাহলে দেখবে 4-5টা কোশ্চেন করার পরে তোমাদের একটা কনফিডেন্স বিল্ড আপ হয়ে যাবে। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আই বিলিভ, অ্যান্ড ইউ উইল অলসো বিলিভ দ্যাট ইন ফিউ মিনিটস। ঠিক আছে? সো একসাথে করা শুরু করি আমরা আমাদের সলিউশন চ্যাপ্টারের 20টা সিলেক্টেড জেইর পিওয়াইকিউস। চলো, আমাদের প্রথম প্রবলেম এটা। এখানে দেখি আমরা কি বলেছে প্রবলেমটাতে। একটা সলিউশন তৈরি করা হচ্ছে, মিক্সিং 1 মোল অফ ভোলাটাইল লিকুইড এ, 1 মোল অফ ভোলাটাইল লিকুইড এ। তাহলে আমি এখানে লিখতে পারি Na is equal to 1, খুব ভালো। নেক্সট বলেছে 3 মোলস অফ ভোলাটাইল লিকুইড বি, তাহলে আমি লিখতে পারি Nb is equal to 3, ভেরি নাইস। নেক্সট কি বলেছে, ভেপার প্রেশার অফ পিওর এ, তার মানে এখানে PA নট দিয়ে দিয়েছে, দ্যাট ইজ 200 mmHg, আমি এইচজিটা লিখলাম না। আর একটা দিয়েছে পিবি নট, দ্যাট ইজ তোমার, না পিবি নট কিন্তু এখানে দেয়নি, ভালো করে দেখো। সলিউশনের ভেপার প্রেশারটা দিয়েছে। সলিউশনের যদি ভেপার প্রেশার দেখো এখানে, তাহলে তার মানে আমি এটাকে পিটি বলি, আমি এটাকে টোটাল প্রেশার, সেটা হলো 500 mm। খুব ভালো। আচ্ছা, এখান থেকে দেখো তুমি আরামসে মোল ফ্র্যাকশন বার করতে পারবে। কি করে মোল ফ্র্যাকশন বার করে? এর 1 বাই, কারণ কি 1 মোল আছে, এ বাই টোটাল নাম্বার অফ মোলস মানে 1/4। তাহলে এক্স বি কি হবে? আর ভাবার দরকার নেই, 1 মাইনাস 1/4 করে দেবে, ডাইরেক্ট 3/4 চলে আসবে। দুটোরই মোল ফ্র্যাকশন তুমি পেয়ে গেছো। এবার দেখো, তুমি ভালো মতো জানো যে ভেপার প্রেশার অফ এ প্লাস ভেপার প্রেশার অফ বি যদি তুমি প্লাস করো, তাহলে টোটাল প্রেশার পাবে, যেটা তোমাকে দিয়ে দিয়েছে এখানে 500। এবার দেখো এই পি এটা তুমি আরামসে বার করতে পারবে। কি করে? বাই ইউজিং রাউলস ল। রাউলস ল কি বলে? পি এ নটের সঙ্গে তুমি মোল ফ্র্যাকশনটা মাল্টিপ্লাই করে দাও, আর পিবি নটের সাথে বি এর মোল ফ্র্যাকশনটা মাল্টিপ্লাই করে দাও। তো পিবি নট তো জানা নেই, আমাকে এখানে পিবি নট বার করতে হবে। সো এটা হচ্ছে 50 প্লাস পিবি নট ইন্টু 3/4 ইজ ইকাল টু 500। এখান থেকে দেখো তুমি পিবি নট বার করতে পারবে, ধীরে ধীরে করো। পিবি নট ইন্টু 3/4 ইজ ইকাল টু 450। তাহলে পিবি নট কি হবে? পিবি নট হবে 450 ইন্টু 4/3। তাহলে এটা হবে 600 mmHg। এটা কি? এটা হলো পিবি নট। দেখো পিবি নট যখন 600 mmHg আর পি এ নট যখন 200 mmHg, তার মানে এটা বোঝা যাচ্ছে যে ভেপার প্রেশার অফ বি ইজ মাচ মোর দ্যান ভেপার প্রেশার অফ এ। যার ভেপার প্রেশার বেশি হয় সে বেসিক্যালি ভেপার হতে চায়, তার মানে সে কি হবে? সে বেশি ভোলাটাইল হবে, তাই তো? তার মানে এখানে জিজ্ঞেস করেছে কে বেশি ভোলাটাইল, তো ডেফিনেটলি এখানে বি বেশি ভোলাটাইল, এ কম ভোলাটাইল, লিস্ট ভোলাটাইল চেয়েছে, সরি, লিস্ট ভোলাটাইল কম্পোনেন্ট কিন্তু এখানে এ। আচ্ছা, এখানে তাহলে এই অপশনটা কারেক্ট হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। লিস্ট ভোলাটাইল চেয়েছে, নট দ্য মোস্ট ভোলাটাইল। বেশি ভোলাটাইল কি হবে? এখানে বি হবে, কারণ কি যার ভেপার প্রেশার বেশি সে বেশি ভোলাটাইল হবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে, চলো নেক্সট যাই আমরা। দেখো এটা কিন্তু আমাদের নেক্সট প্রবলেম, এবং এই প্রবলেমটার জন্য কিছু কনসেপ্ট কিন্তু এক্সট্রা তোমাকে জানতে হবে, অথবা তোমাকে এখানে অপশন অ্যানালিসিস করে এই কোশ্চেনটা করতে হবে।
স্ট্যান্ডার্ড টেক্সট বইতে কি লেখা আছে আগে আমি সেই অনুযায়ী যাচ্ছি। এটা একটা কেএইচ মানে হেনরিজ কনস্ট্যান্টের সঙ্গে টেম্পারেচারের গ্রাফ। দেখো আমরা জানি গ্যাসের সলিবিলিটিতে টেম্পারেচার বাড়লে সলিবিলিটি কিন্তু কমে যায়। আর সলিবিলিটি কমে যাওয়া মানে কেএইচ যেটা হয় সেটা কিন্তু বাড়ে। তাহলে টেম্পারেচার বাড়লে কেএইচ বাড়ে, দ্যাট ইজ ফর গ্যাসের সলিবিলিটি আমরা জানি। এইবার আমরা স্টেপ বাই স্টেপ যদি এগোই এখানে আরামসে দেখো এখানে তাহলে টেম্পারেচারের সঙ্গে কেএইচ কোথায় কোথায় বেড়েছে। এটাতেও বেড়েছে, তোমাকে যদি আমি একটু কালার নিয়ে নিই, এটাতে বেড়েছে, এটাতে বেড়ে কমেছে, এটাতে বেড়ে কমেছে, এটাতে কমে বেড়েছে। ঠিক আছে, এনিওয়েজ নেক্সট থিং ইজ সলিউবিলিটির সঙ্গে যে টেম্পারেচারের গ্রাফ যদি একটু অর্ধেক গ্রাফ করে থাকো তাহলে তোমরা জানবে যে এটা কখনোই স্ট্রেট লাইন গ্রাফ নয়, নট এ লিনিয়ার রিলেশনশিপ, নট এ লিনিয়ার রিলেশনশিপ, একেবারেই লিনিয়ার রিলেশনশিপ কিন্তু নয়। এদের রিলেশনশিপ কখনো লিনিয়ার হতে পারে না। তার মানে এই অপশানটা কিন্তু কাট আউট হয়ে গেল। নেক্সট দেখো আমরা জানি যেসব গ্যাস একটু বেশি পোলার হয় তাদের সলিউবিলিটি বেশি হয়। তাহলে এখানে সব থেকে নন পোলার কে? এখানে সব থেকে নন পোলার হলো হিলিয়াম। তাহলে হিলিয়ামের হলো লিস্ট সলিউবিলিটি আমি কিন্তু পাবো। এর লিস্ট সলিউবিলিটি মানে এর কিন্তু আমি হাইয়েস্ট কেএইচ পাবো। এবার একটা জিনিস মাথায় রেখে দেখবে, আমি যখন তোমাদের সঙ্গে হেনরিজ ল পড়িয়েছি আমি কিন্তু পড়িয়েছি হিলিয়ামের হাইয়েস্ট কেএইচ আছে। ঠিক আছে, তো হিলিয়াম যেখানে যেখানে হাইয়েস্ট কেএইচ নেই সেগুলো কিন্তু এমনি কাট আউট হয়ে যাচ্ছে। তার মানে এই অপশানটাও আউট। ঠিক আছে, এবার দাঁড়াচ্ছে এটা এবং এটা। ঠিক আছে, এইখানে তোমাদের একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে, আমি দুভাবে করাবো, একটা হলো অপশন অ্যানালিসিস আর একটা কনসেপ্ট। কনসেপ্টটা কি? কনসেপ্টটা আমি লেখাচ্ছি এখানে, লেখো এই কনসেপ্টটা। কনসেপ্টটা হচ্ছে হলো একটা কনসেপ্ট আমি বলেই দিয়েছি যে ওটা আরেকবার লিখলাম, কেএইচ ভার্সেস টেম্পারেচার ইজ নট লিনিয়ার গ্রাফ। এটা লিনিয়ার কখনো হবে না, এটা হলো এক নম্বর কনসেপ্ট। নাম্বার টু কনসেপ্ট সেটা হচ্ছে হলো কেএইচ ফার্স্ট নর্মালি মডারেট টেম্পারেচারের জন্য মানে প্রথম দিকের ইনক্রিজ করবে উইথ টেম্পারেচার, যেটা আমরা পড়ে থাকি, অ্যান্ড ইট ডিক্রিজেস আফটার টেম্পারেচার কখন? যখন ভেরি হাই টেম্পারেচার হয়ে যাবে। তো এখানে একটা সমস্যা আছে এই কোশ্চেনটাতে, এক্স্যাক্টলি টেম্পারেচার রেঞ্জটা বলে দেয়নি। তো তার মানে এখান থেকে আমি এই কনসেপ্টটা থেকে এটা বুঝতে পারছি যে এই গ্রাফটা হবে, এই গ্রাফটা অথবা এই গ্রাফটা। এবার হাউ টু অ্যানালাইজ দিস, দেখো তুমি মনে রাখবে যে সলিউবিলিটি কার সব থেকে কম? হিলিয়ামের। আগে আমরা সলিউবিলিটি দেখি, হিলিয়ামের সব থেকে কম। তো সব থেকে বেশি সলিউবিলিটি এখানে কার হবে? এখানে মিথেনের সব থেকে বেশি সলিউবিলিটি হবে, কারণ মিথেনও নন পোলার, কিন্তু মিথেনের তবু কার্বন হাইড্রোজেনের মধ্যে একটা হালকা পোলারিটি আছে, আমরা ওটাকে অলমোস্ট নন পোলার ধরি। টোটাল মলিকিউলটা নন পোলার কিন্তু বন্ডের মধ্যে কিন্তু পোলারিটি আছে। মিথেন উইল বি মোর সলিউবল ইন ওয়াটার দেন O2, O2 উইল বি মোর সলিউবল ইন ওয়াটার দেন N2। এখানে আবার VDWটা বেশি হবে মলিকুলার ওয়েটের জন্য। সো এইটা হলো গল্প কিসের, এটা এটা সলিউবিলিটি। তাহলে কেএইচ এর কেসে কি হবে? কেএইচ এর কেসে হিলিয়াম মোর দ্যান N2, মোর দ্যান O2, মোর দ্যান CH4। ঠিক আছে, তো এবার হিলিয়াম মোর দ্যান N2 মোর দ্যান তোমার CH4, এটা কিন্তু তোমার দেখো এই অপশানটা হবে, অপশান সি। ঠিক আছে, সো এইভাবে তোমাকে এটা করতে হবে এই কোশ্চেনটা, মানে এতগুলো কনসেপ্ট এই কোশ্চেনে লাগবে। ইট আই ক্যান কনসিডার দিস অ্যাজ এ টাফ কোশ্চেন ফ্রম জেই। ডেফিনেটলি যদি না জানা থাকে এই কনসেপ্টটা, ঠিক আছে, সো একটু ডিটেলে যদি একটু হায়ার স্ট্যান্ডার্ডের বই যদি না পড়া থাকে তাহলে কিন্তু এই ধরনের কোশ্চেন করা কিন্তু একটু ডিফিকাল্ট। ইনফ্যাক্ট এই ধরনের কোশ্চেন সেই ক্ষেত্রে আমি বলবো, আমার সাজেশন, যদি একান্ত না জানা থাকে এখানে রিস্ক নিয়ে কোনো লাভ নেই, তোমার যদি বাদবাকি কোশ্চেন ঠিকঠাক হয় তো সেগুলো নিয়ে এগিয়ে যাওয়া ভালো। আই উইল অলওয়েজ গিভ ইউ সাজেশন হুইচ ইজ মাচ মোর এআইআর ফোকাসড রাদার দ্যান যে আমি আমার হামবরত্ব দেখিয়ে দেখো ভাই তুমি এটা কেন জানো না, তোমার এগুলো জানা উচিত, এগুলো আমি করব না। কারণ কি তোমরা যেই পড়ো না কেন একটা স্ট্যান্ডার্ড টেক্সট বই পড়ছো, সব কিছু সেই স্ট্যান্ডার্ড টেক্সট বইতে নাই থাকতে পারে। ইউর র্যাঙ্ক উইল নট ডিপেন্ড অন হোয়াট ইউ ডোন্ট নো, ইট উইল ডিপেন্ড অন হাউ মাচ ইউ ক্যান ইমপ্লিমেন্ট অফ হোয়াট ইউ নো। চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, এইটাও ভালো কোশ্চেন। এটা দেখো,
10 ml অফ 2 মোলার NaOH সলিউশন। তার মানে এখানে দেখো 10 ml নিয়েছো তুমি, 2 মোলার, 2 মোলার কি আছে NaOH। তার মানে এখানে আমার, আচ্ছা কি আছে পরে দেখছি, তার সঙ্গে দিয়েছে 20 ml 1 মোলার দেখো HCl। এবার এটা যখন মিক্স করছো এখানে দেখো, এইটাতে দেখো ভালো করে, এখানে 20 মিলিমোলস NaOH আছে। তো 20 মিলিমোলস NaOH থেকে কতগুলো OH মাইনাস বেরোবে? 20 মিলিমোলস বেরোবে। কতগুলো এখানে আছে? আবার সেই 20 মিলিমোলস। তাহলে কতগুলো H প্লাস বেরোবে? 20 মিলিমোলস বেরোবে। তো H প্লাস OH মাইনাসও ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু Na প্লাস আর Cl মাইনাস থেকে যাবে। সো এখানে আমি লিখতে পারি 20 মিলিমোলস কি থাকবে? NaCl থাকবে। এটা কতটা মিলিলিটারের মধ্যে থাকবে? 30 মিলিলিটার টোটাল সলিউশনের মধ্যে থাকবে। তাহলে এই যে জিনিসটা তৈরি হলো, এটা বেসিক্যালি কি হলো? এটা হচ্ছে হলো, তুমি ভালো করে দেখো, 2/3 মোলার হলো, তাই না? এবার বলেছে এই যে জিনিসটা, এটা 10 ml নেওয়া হলো। তার মানে 2/3 মোলার 10 ml নেওয়া হলো। খুব ভালো, নিলাম। নেওয়ার পরে আমি কি করছি? এটা একটা ভলিউমেট্রিক ফ্লাস্কে দিচ্ছি, 100 ml ভলিউমেট্রিক ফ্লাস্কের মধ্যে আমি দিচ্ছি। তার মানে এখানে আমি 90 ml ভলিউম আরও বাড়াচ্ছি। আর তার সাথে আমি দিচ্ছি এখানে 2 মোল HCl। ওকে, খুব ভালো। এবার দেখো এখানে প্রথম অপশন দিয়েছে সলিউশন হলো 0.2 মোলার NaCl। দেখো এখানে কিন্তু আমি অলরেডি দেখতে পাচ্ছি দিস ইজ 2/3 মোলার। তো এটার পরে, এটার তুমি করে দেখতে পারো, সেটা হচ্ছে হলো হোয়াট ইজ দিস। এটার থেকে তুমি যখন আরও এটাকে 100 ml এ নিয়ে যাবে, ফাইনালি এখানে ভলিউম কি হবে? ফাইনাল ভলিউম 100 ml হবে। সো এখানে আমি মোলারিটি অফ NaCl কি বার করতে পারবো? হ্যাঁ পারবো। কি করে? সিম্পল M1V1 করলেই হয়ে যাবে। M ইন্টু 100 ইজ ইকাল টু 2/3 ইন্টু 10। তাহলে এটা যদি তুমি করো, তাহলে দেখো মোলারিটি অফ NaCl তুমি পাবে 2/30, হুইচ ইজ নট ইজ ইকাল টু 0.2। এটা নিয়ে ভাবার দরকার নেই। নেক্সট আমি দেখব HCl এর কত মোলারিটি আছে, দেখি। 90 ml, দেখো আগে যেটা ছিল কাট আউট হয়ে গেছিল না, H প্লাস OH মাইনাস, এখন শুধুমাত্র এইটা নিয়েই ভাবতে হবে। সো 2 মোল HCl ডিভাইডেড বাই, যদি আমি 100 ml, টোটাল 100 ml মানে 0.1 লিটার, দ্যাট ইজ 20 মোলার HCl। তাহলে এইটা কিন্তু অপশন হবে। ঠিক আছে? ভালো ভালো কোশ্চেন, আলাদা আলাদা কোশ্চেন আমি এখানে চয়েস করেছি যাতে তোমাদের সুবিধা হয়, যাতে তোমাদের একই টাইপের মানে অনেকগুলো কোশ্চেন যাতে না করতে হয়, তাই জন্য সবসময়তে আলাদা আলাদা কোশ্চেন চয়েস করাটা আমাদের কর্তব্য। আচ্ছা নেক্সট দেখো, এটা খুব ইজি কোশ্চেন, একদম পাতি কোশ্চেন। দেখে নাও, আগে পড়ে নাও কোশ্চেনটা। এখানে পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন গ্যাস টু অক্সিজেন গ্যাস বার করতে হবে, তারপরে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন গ্যাস টু আর্গন গ্যাস বার করতে হবে। তো এখানে আমি প্রথমে যদি এই ভ্যালুগুলো দেখি, মানে ফার্স্ট কোশ্চেনটা, তাহলে দেখবো সব দূরে দূরে আছে। সো একটা ঠিকঠাক বার করতে পারলেই হবে আমার। সো পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন বাই পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। পার্শিয়াল প্রেশার কিসের উপর ডিপেন্ড করে? আমি জানি পার্শিয়াল প্রেশার ডিপেন্ড করে মোল ফ্র্যাকশনের উপরে। মোল ফ্র্যাকশন অফ নাইট্রোজেন বাই মোল ফ্র্যাকশন অফ অক্সিজেন। মোল ফ্র্যাকশন মানে কি? মোলস অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস, ওটা লিখছি না। আর এখানেও মোলস অফ অক্সিজেন ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস। সো টোটাল নাম্বার অফ মোলস, টোটাল নাম্বার অফ মোলস তো কেটে যাবে। তাহলে এখানে কি থাকবে দেখি, 70% বলেছে বাই মাস আছে, তাহলে 70 গ্রাম ডিভাইডেড বাই এখানে 28 করলে মোল পেয়ে যাব আমি নাইট্রোজেনের। আর অক্সিজেনের দেখো 27/32 করতে হবে। তাহলে এটা আসবে 70/28 ইন্টু 32/27, তাই তো? তাহলে 4 7 28, 4 8 32, 10 মানে 80/27, 27 3 দিয়ে যদি করো তাহলে হবে 81। সো দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি 3। সো এটা কিন্তু এ অপশান হবে, আর কিন্তু করার দরকার নেই তোমার বি। ঠিক আছে? তো এটা কিন্তু কম্পারেটিভলি আগের যে অঙ্কগুলো করলাম সেটা থেকে কিন্তু ইজি ছিল। তার মানে এই ধরনের অঙ্ক আমার আরও অনেক তাড়াতাড়ি করতে হবে, সেই দিকে আমাকে নজর দিতে হবে। ঠিক আছে? চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি আমরা। ওকে, এই যে অঙ্কটা দেখছো, এই ধরনের অঙ্ক কিন্তু যেইতে একবার আসেনি, 3 বার এসছে। তার মধ্যে আমি একটাই চয়েস করেছি, একদম রিসেন্ট যেটা এসছে 2025-এ।
সেইটাই চয়েস করেছি। এটা কিন্তু ৩ বার এসছে। এরকম নয় যে এই এপ্রিল ফেজেই ৩ বার এসছে। এর আগেও এসছে। ঠিক আছে? ৩ বার এসছে। সো এগুলো একটুখানি মন দিয়ে করতে হবে। এখানে কি বলেছে? PA নট 350, PB নট 750 ভালো। আচ্ছা। ওকে। XA আর XB হলো মোল ফ্র্যাকশন ইন সলিউশন, YA আর YB হলো মোল ফ্র্যাকশন ইন ভেপার ফেজ। খুব ভালো, আমরা আরামসে করব। দেখো হোয়াট ইজ YA? YA হলো ভেপার ফেজে যে পার্শিয়াল প্রেশারটা A দিচ্ছে, ঠিক আছে, ডিভাইডেড বাই তোমার টোটাল প্রেশারটা, মানে PA প্লাস PB। ঠিক আছে, এইটা। সো দিস ইজ নাথিং বাট PA নট XA বাই টোটাল প্রেশার। সিমিলারলি যদি YB করো তাহলে কি হবে? PB নট XB বাই টোটাল প্রেশার। তাহলে দেখ YA বাই YB যদি আমরা করি তাহলে হচ্ছে টোটাল প্রেশার তো কেটে যাবে, PA নট বাই PB নট এটা একটা এন্টিটি থাকছে, আর XA বাই XB একটা এন্টিটি থাকছে। ঠিক আছে? তো আমরা যদি দেখি এই যে PA নট বাই PB নট আছে, ঠিক আছে, এটা কিন্তু অলরেডি আমাদের জানা। সো দিস ইজ ডেফিনেটলি লেস দেন 1. সো দিস ইজ এ ফ্র্যাকশন হুইচ ইজ লেস দেন 1। ঠিক, এটা লেস দেন 1। তার মানে এমন কিছু একটা মাল্টিপ্লিকেশন হচ্ছে এক্স এ এক্স বির সাথে, যেটা এক্স এ এক্স বির ভ্যালুর থেকে এটাকে টোটালটাকে কম করে দিচ্ছে, তাই তো? এবং কম করে এটা আসছে, তার মানে এটা ডেফিনেটলি কম। তাহলে এটা যদি কম হয় অপশন সি হবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে কিন্তু ম্যাথামেটিক্সও চেক করা হচ্ছে, তোমার সিম্পল ম্যাথামেটিক্স কোন ক্লাসের? 5, 6, 7। ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা একদম সিম্পল কোশ্চেন, চটপট হয়ে যাবে, এতক্ষণ বাদে কোনো অঙ্ক নেই। আচ্ছা, এখানে জাস্ট আমাকে ম্যাচ দ্য ফলোইং করতে হবে। সো দেখ আমরা জানি অ্যাসিটিক অ্যাসিড ডাইমারাইজ করে, সো ডাইমারাইজে আমি মেরে দিলাম, এটা হয়ে গেল আমার। আচ্ছা, নেক্সট হলো বেনজিন টলুইন হচ্ছে হলো তোর ডেলভি মিক্স 0 হবে, একটা আইডিয়াল সলিউশন। সো এই দুটো দিয়ে দেখি হয়ে যায় কিনা। এটা হলো সি, তো বলছি আমি সি, বলছি 4, C4 আছে এখানে। আচ্ছা, C4 এখানেও আছে। ডি আমি কি বলছি? D2 বলছি, তো D2 এটা অপশন এ হবে। ঠিক আছে, অন্যগুলো দেখার দরকার নেই এখানে, বাট দেখতে পারিস, কোনো অসুবিধা কিছু নেই, অন্যগুলো চেক করে দেখবি। এখন তো প্র্যাকটিস করছিস, তো ডেফিনেটলি দেখবি অন্যগুলো চেক করে। নেক্সট কোশ্চেন, এখানে কে মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপ নয়? আচ্ছা, আগে আমরা দেখব মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপ কে। মিনিমাম বয়েলিং যার হবে তার ম্যাক্স ভেপার প্রেশার হবে। তাহলে এটা হলো পজিটিভ ডেভিয়েশন ফ্রম রল্ডস ল। তো পজিটিভ ডেভিয়েশন ফ্রম রল্ডস ল কাদের হবে? যারা চট করে মিক্স হতে চাইবে না, নট ওয়ান টু মিক্স। তো কারা খুব একটা মিক্স হতে চাইবে না এখানে, তাদের আমাদের এখানে খুঁজে বার করতে হবে। সোজা কথা, তাদের এখানে খুঁজে বার করতে হবে, কিন্তু বলেছে এখানে ডাজ নট শো, তার মানে আমাকে বার করতে হবে উল্টো ওয়ান টু মিক্স। এইভাবে ফ্লোচার্ট করে 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 ফাইনাল জায়গাটায় এনে তারপর আমি দেখব কে কে এখানে মিক্স হতে চাইবে। সো আমি খুব ইজিলি দেখতে পাচ্ছি এদের মধ্যে সুন্দর হাইড্রোজেন বন্ডিং হবে, এরা মিক্স হতে চাইবে, অর্থাৎ এখানে অপশন বি অ্যান্সার। ফটাফট হয়ে গেল, আমরা এগিয়ে যেতে পারি। ঠিক আছে, তো অনেকগুলো কোশ্চেন অলরেডি হলো। এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা কোশ্চেন করার সময়, কোশ্চেনগুলোতে কিন্তু কিছু কিছু কোশ্চেন অ্যাটলিস্ট অনেকটা টাইম দিতে হচ্ছে, সেরকমই একটা টাইম টেকিং কোশ্চেন এখন আমরা করব। সো ভয় পাওয়ার কিছু নেই, এটা একটু টাইম টেকিং, একটু টিডিয়াস, বাট হয়ে যায়। দেখ, পুরোটাকে পড়ে নে। দুটো ভোলাটাইল লিকুইড কম্পোনেন্ট আছে, একটা 1 আর একটা 2। তো এবির জায়গায় 1, 2 আছে। x1 y1 কি জিনিস আমরা জানি, x2 y2 কি জিনিস হয় আমরা জানি। x2 y2 যদি এখানে বলেনি। স্লোপ অ্যান্ড ইন্টারসেপ্ট অফ লিনিয়ার প্লট অফ 1/x1 ভার্সেস 1/y1, তার মানে আমার এই 1/x1 আর 1/y1 আনতে হবে। চল শুরু করি। আমরা জানি P1 ইজ ইকাল টু x1 P1 নট, জানি আমরা এটা। আমরা জানি P2 ইজ ইকাল টু x2 P2 নট। এবার একটা জিনিস দেখ,
এখানে কিন্তু কোথাও x2 সম্বন্ধে কিছু বলেনি, সব x1। তাহলে আমি কি করবো এটাকে 1 মাইনাস x1 p2 নট করে রাখবো। ঠিক আছে, বোঝা গেল? চল, এটা করে রাখলাম। এইবার আমরা জানি y1 কি? y1 হলো p1 বাই টোটাল প্রেশার, আর p1টা কি? p1 নট x1 বাই টোটাল প্রেশার। ঠিক? নাও হোয়াট ইজ y2? y2 তো আমার এখানে লাগবে না, আমি 1 মাইনাস y1ই লিখবো, তাই না? সেটা কি? p2 বাই টোটাল প্রেশার। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? দেখ ভালো করে, p2 নট আমি x1 লিখবো না, আমি ডাইরেক্ট 1 মাইনাস x1 লিখবো বাই টোটাল প্রেশার। এটাকে নাম্বার দে ইকুয়েশন 1, এটাকে নাম্বার দে ইকুয়েশন 2। এবার একটা কাজ কর, ইকুয়েশন 1 ডিভাইডেড বাই ইকুয়েশন 2 করে দে। কেন করবি এটা? কেন কি, দেখ এটা যদি করিস তাহলে তোর পিটিপিটিটা কেটে যাবে, যেটা এখানে নেই, তো ওটা আমার একটু সুবিধা হবে এবং আমাদের যা যা চাই দেখ সেগুলোই আসবে। সো এখানে দেখ y1 বাই 1 মাইনাস y1 এটা আসছে ইজিক্যাল টু p1 নট বাই p2 নট x1 1 মাইনাস x1। এবার এটাকে একটু উল্টে দে। কেন উল্টাবি? কারণ উল্টে দিলে আমরা একটা সুবিধা পাবো। কি সুবিধা পাবো? এই যে 1 বাই x1 আর 1 বাই y1টা ইজিলি আসবে। দেখ 1 বাই y1 মাইনাস y1 ইজ ইকাল টু, এটা উল্টে দিলাম, p2 নট বাই p1 নট। এবার এটাকে প্রথমে ভাঙবি, একটা কাজ, হ্যাঁ প্রথমে ভেঙে দে আগে, নাহলে তোদের অতটা আগের থেকে মাথায় নাও আসতে পারে। সো আমরা ধীরে ধীরে করি, তাড়াহুড়ো কিচ্ছু নেই, ভাঙ। এবার দেখ 1 বাই y1টা পেয়ে গেলি, এখানেও দাও 1 বাই x1 মাইনাস 1। ঠিক আছে, এইবার দেখ এইখানে দেখ তোর কিন্তু 1 বাই x1 ভার্সেস 1 বাই y1 বলেছে, তো 1 বাই x1টাকে তুই একদিকে রাখ, মাইনাস 1ই রাখ আপাতত, ইজিক্যাল টু এই p2 বাই p1 যেটা রয়েছে এটাকে উল্টো দিকে নিয়ে যা। তো উল্টো দিকে নিলে কি হবে? এটা p1 নট বাই p2 নট 1 মাইনাস, সরি 1 বাই y1 মাইনাস 1। এইবার শুধুমাত্র 1 বাই x1 কে এখানে রাখ, রেখে p1 নট বাই p2 নট 1 বাই y1 মাইনাস p1 নট বাই p2 নট, এই মাইনাস 1টা পাশে চলে গেছে, প্লাস 1। তাহলে আর আমি করছি না এখানে, দেখ তুই স্লোপটা পেয়ে গেছিস p1 নট বাই p2 নট, তার মানে আইদার এই অপশানটা হবে অথবা এই অপশানটা হবে। নেক্সট ইন্টারসেপ্ট কি হবে? p2 নট এদিকে চলে যাবে, p2 নট মাইনাস p1 নট বাই p2 নট, দ্যাট ইজ দিস ওয়ান। ঠিক আছে, করে দেখতে পারিস, প্লাস নিবি, প্লাস 1টা আগে রাখবি, এটাকে পরে রাখবি। ঠিক আছে, তাহলে ইন্টারসেপ্ট বার করতে সুবিধা হবে। সো এটা দেখ আবার কিন্তু তোকে কি চেক করা হলো, বারংবার বলি আমি, ক্লাস 9-10-এ পড়ানোর সময় বলি, কি বলি, যে তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি ঠিক রাখতে হবে। কোঅর্ডিনেট জিওমেট্রি কিন্তু খুব কাজে লাগে, যেইতে প্রচণ্ড কাজে লাগে। আজকের দিনে তার ইম্পর্টেন্স হয়তো অনেকে বুঝতে পারছো, কেন আমরা যখন পড়াই ক্লাস 9-10 যখন ফাউন্ডেশন করি, তোমাদের যখন তৈরি করি তোমাদের, তখন আমরা কোঅর্ডিনেট যে y ইজিক্যাল টু mx প্লাস c তে এত কেন জোর দিই। ঠিক আছে, তো আশা করি সেটা বুঝেছো, বুঝলেই হবে, আর এর থেকে বেশি কিছু না। চলো পরের কোশ্চেনটা করি। কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড ইজ লেভেলড অ্যাজ 75% বাই মাস। ঠিক আছে, সো ভালো কথা, 75% বাই মাস, তার মানে আমি এখানে কি পাচ্ছি, যে সলিউশনটা আছে দ্যাট ইজ 100 গ্রাম। ওকে, আর তোমার HNO3 আছে এখানে কত, 75 গ্রাম। খুব ভালো। আচ্ছা, তারপরে আমার এখান থেকে দেখো ভলিউমটা আরামসে বেরিয়ে যাবে। তো ভলিউম অফ দ্য সলিউশন কি হবে, 100 বাই 1.25, তাহলে 100 ইন্টু 100 বাই 125, 5 দিয়ে কাটো 25, 5 দিয়ে কাটো 20, আবার এটাকে কেটে দাও 4, তাহলে এটা হচ্ছে 80 ml। সো 80 ml সলিউশনে তুমি 75 গ্রাম কি পাবে, HNO3। তো 30 গ্রাম HNO3 জন্য তোমার কতটা লাগবে? সো 30 গ্রামের জন্য তোমার লাগবে 80 বাই 75 ইন্টু 30, 16, 15, 5 দিয়ে কাটলে 2,
তার মানে হচ্ছে 32 মিলিলিটার অ্যান্সার। একটু তাড়াতাড়ি করলাম এই কোশ্চেনটা। সো কেন কি অনেকগুলো কোশ্চেন করে নিয়েছি, এবার তোদেরও স্পিড আস্তে আস্তে বাড়বে। নেক্সট কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন, বাট ইজি কোশ্চেন। এখন দেখ একটা জিনিস, দেখ কয়েকটা কঠিন কোশ্চেন হতে এটা একটু টাইম টেকিং, কিন্তু এটাতে কিন্তু টাইম লাগেনি, তাই না? তারপরে দেখ এটা তো খুব একটা টাইম কিন্তু তোদের লাগবে না, দেখ খুব তাড়াতাড়ি হবে এটা। দেখ ভালো করে, 0.1 মোলার সলিউশন অফ কেআই রিঅ্যাক্ট করেছে। ওকে, প্রথম অপশনটা দেখ, 200 ml অফ কেআই বলেছে। তার মানে আমার কাছে 0.1 ইন্টু 200, দ্যাট ইজ 20 মিলিমোল আছে। 20 মিলিমোল কি আছে? কেআই আছে আরামসে। তো 20 মিলিমোল যদি কেআই থাকে, দেখ 5টা কেআই কতগুলো আইও3 মাইনাসের সঙ্গে রিয়াক্ট করছে? একটার সঙ্গে। তাহলে 20 মিলিমোল রিয়াক্ট করবে 4 মিলিমোল আইও3 সঙ্গে। 4 মিলিমোল মানে 4/1000, মানে 0.004। তাহলে প্রথমটা কিন্তু কারেক্ট আছে। ওকে, ভেরি গুড। নেক্সট, পরেরটাও 200, তাহলে 20 মিলিমোলের জন্য কতটা H2SO4 লাগবে? এখানে H2SO4 এত বলেছে, আমরা চেক করব। দেখ 5-এর জন্য লাগছে কত? 6। তাহলে 20-র জন্য লাগবে 6/5 ইন্টু 20, মানে তো 4, মানে 24 মিলিমোল। একটু কিন্তু তাড়াতাড়ি করছি। 24 মিলিমোল দেখ কোনো মতেই 0.004 আসবে না, এই সরি 0.006 আসবে না, তো এটা তো হবে না। ঠিক আছে, 0.5 লিটার solution of KI solution produces 0.005 mole of I2। এবার 0.5 লিটার, 0.5 লিটার মানে 0.5 লিটার মানে হচ্ছিল 500 মিলিলিটার, তার মানে হচ্ছে 50 মিলিমোল অফ কেআই। তো এখানে দেখ 5 মিলিমোল যখন কেআই থাকে 3 মিলিমোল হয়, তাহলে 50 মিলিমোলে 30 মিলিমোল হবে। সো দ্যাট ইজ নো হোয়ার ইকুয়াল টু 0.005, মানে জিনিসটা ম্যাচ করছে না। এটা আর না চেক করলেও হবে, কারণ কি যখন এ হয়েছে এখানে দেখ সিঙ্গেল অপশন নেই, তো এ অ্যান্ড ডি হবে। এবার তুই চেক করে দেখতে পারিস, এখানে আয়োডিনের অক্সিডেশন স্টেট +5, এখানে আয়োডিনের অক্সিডেশন স্টেট 0, তাহলে চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট এখানে 5, সো দিস অপশন ইজ কারেক্ট। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করলাম, আর কিছু না। তোদেরও তো তাড়াতাড়ি করতে হবে, র্যাঙ্ক আনতে গেলে তো তাড়াতাড়ি কাজ করতেই হবে এগুলো, বল। একটুখানি খাটবি তাহলেই হয়ে যাবে। চল পরের কোশ্চেনটা। এই কোশ্চেনটা যদিও সোজা ছিল, তবু আমি নিয়েছি। মোলারিটিটা বার করতে হবে, মোলারিটি দিয়ে দিয়েছে আর ডেন্সিটি অফ দ্য সলিউশন দিয়ে দিয়েছে। এই সব ক্ষেত্রে অনেকে কি করে, একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, ফর্মুলাটা বসিয়ে দেয়, বাট ফর্মুলাটা কি আদৌ আমাদের 2 বছর মনে থাকবে? এটাকে এনশিওর করবে, তাই জন্য আমাদের কি করতে হবে, আমরা ডেরাইভ করে করেই করব। দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্স মোলার? এক্স মোলারের মানে হচ্ছে হলো 1000 মিলিলিটার হলো ভলিউম অফ দ্য সলিউশন, তার মধ্যে মোলস হচ্ছে এক্স, ব্যাস। মোলস যদি এক্স হয় তাহলে মাস অফ দ্য সলিউট কত? 40x, কারণ কি মলিকুলার মাস বলে দিয়েছে। আচ্ছা, ভলিউম অফ দ্য সলিউশন যখন তুমি জানো, তাহলে এখান থেকে তুমি আরামসে মাস অফ দ্য সলিউশনও বার করতে পারো। মাস অফ দ্য সলিউশন কত হবে? গুণ করে দাও ডেন্সিটির সঙ্গে, 1120 গ্রাম। ঠিক আছে, তোমাকে মোলালিটি দিয়ে দিয়েছে 3 মোলাল, তো কি হবে এটা? দেখো, এক্স মোলস ডিভাইডেড বাই মোলালিটি কি হয়? মাস অফ সলিউশন ইন কেজি। তো প্রথমে এখানে গ্রামে করে নাও, 1120, সলিউশন না এটা সলভেন্ট হয়, -40x। ঠিক আছে, তো আর তাহলে উপরে এটা গ্রামে করতে, কেজিতে করতে গেলে এটা করতে হবে। সো এটা তুমি সলভ করতে পারো। তো 3 ইন্টু 1120, 3 ইন্টু 1120 -120, এ পাশে চলে গেলে এটা হয়ে যাবে 1120x, টক টক কেটে গেল, তাহলে x ইজ ইকাল টু 3 মোলার। হয়ে গেছে। নেক্সট, ওকে, মোলার মাস অফ হাইড্রেট, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, দিস ইজ কারেক্ট, দিস ইজ কারেক্ট, রিজন ইজ কারেক্ট, আই এম শিওর অ্যাবাউট দিস। আচ্ছা, এবার রিজন যদি কারেক্ট হয়, আমাকে শুধু মোলারিটিটা বার করতে হবে, তারপর আমি দেখবো অ্যাজারশন, রিজন অ্যান্ড অল। সো মোলারিটি কি করে বার করে? তোমার 3.15 ডিভাইডেড বাই 126 অল ডিভাইডেড বাই 250 মিলিলিটার, মানে 0.2 করো, 3.15 126 ইন্টু 4। ঠিক আছে, সো ওটা তোমাকে করতে হবে।
দাঁড়াও, পয়েন্টটা সরিয়ে দাও, ইন্টু 125, এটা কাটবে, 3 দিয়ে কেটে যাবে 42, এটাও 3 দিয়ে কাটবে 105, আবার 3 দিয়ে কাটবে 35, 3 দিয়ে কাটবে 14, 7 দুগুণি 14, 5 সাতা 35, 5 পাঁচা 25, 1/10, তার মানে 0.1 মোলার। So yes, this is also correct. So both A and R are true and it is a correct explanation. R is the correct, কারণ কি R তোমার 126 এটা আমি ইউজ করেছি এখানে, সো এটা কিন্তু কারেক্ট। ঠিক আছে, অঙ্ক করো, আমার সাথে সাথে করো, তোমার যদি মনে হয় এখন একটু ফাস্ট করছি কারণ কয়েকটা প্রথম স্লো গেছিলাম তাই জন্য। এই অঙ্কটা খুব নাইস প্রবলেম। কি চেক করেছে জানো এই অঙ্কটাতে? আমি মনে করি একটা তো এই অঙ্কটা করা যাবে, সবাই করতে পারবে, না করার মতো অঙ্ক না, সবাই পারবে। কিন্তু এই অঙ্কটাতে আমি তোমাদের দেখাচ্ছি, এই অঙ্কটাতে তোমাকে রেশিও প্রপোর্শনের ফান্ডামেন্টাল চেক করেছে, আমি তোমাদের দেখাই। দেখো গ্লুকোজ মানে কি? গ্লুকোজ মানে হলো C6H12O6, তাই তো? বলেছে 250 গ্রাম সলিউশন, তার মধ্যে 10.8% কার্বন আছে। তাহলে কার্বন কতটা আছে তুমি আরামসে বার করবে, 10.8/100 ইন্টু তোমার 250, এবং এটা করলে এটা আসবে 27 গ্রাম। এবার যখন তুমি হাইড্রোজেন বার করতে যাবে তখন তুমি ভাবছো যে হাইড্রোজেন এবার আমি কি করে বার করব, কার্বনটা তো বার করতে দিয়েছে, আমি গ্লুকোজেরটা টোটাল কি করে বার করব? সো দেখো তোমার এখানে মোলালিটি বার করার জন্য বেসিক্যালি যেটা দরকার সেটা হলো টোটাল গ্লুকোজের মাসটা দরকার, এটা বুঝতে হবে তোমাকে। তোমার টোটাল গ্লুকোজের মাসটা দরকার। তুমি টোটাল গ্লুকোজের মাস কি করে বার করবে? দেখো তোমার এখানে কার্বনের মাস কত, 6 × 12 72 গ্রাম, এটা হলো কার্বনের মাস। আর টোটাল গ্লুকোজের মলিকুলার মাস কত, 180 গ্রাম, তাই না? তাহলে হোয়াট ইজ দিস রেশিও? দেখো 6 দিয়ে যাচ্ছে, কার্বন ইস টু গ্লুকোজ, দেখো কত তাড়াতাড়ি হবে, নাহলে তুমি সব বার করতে হবে হাইড্রোজেন। তো এখানে কার্বন ইস টু গ্লুকোজ, তো এটা তুমি 12 দিয়েও চলে যাবে, 6 ইস টু, এটা 12 দিয়ে গেলে হবে 15, আর যাবে 3 দিয়ে যাবে, সো 2 ইস টু 5। তার মানে গ্লুকোজের কি হবে, গ্লুকোজের মাস কত হবে ওয়াটারে, 5/2 ইন্টু 27, সো 13.5। আচ্ছা তাহলে এটা হবে 67.5 গ্রাম, এটা হবে গ্লুকোজের মাস। কত তাড়াতাড়ি বেরোচ্ছে ইফ ইউ অ্যাপ্লাই রেশিও অ্যান্ড প্রপোর্শন। সো আলটিমেটলি কিন্তু কেমিস্ট্রিতে স্পেসিফিক্যালি তোমাদের বেসিক যে অ্যারিথমেটিক, যে ম্যাথসে যে অ্যারিথমেটিকটা, ওটা কিন্তু খুব ম্যাটার করে যেইতে, বিশেষত ফিজিক্যাল কেমিস্ট্রিতে। দ্যাট ইজ ওয়াই আই লাইক দিস। চলো 67.5 গ্রাম পেয়ে গেছো, এবার কি বার করতে হবে, মোলালিটি। মোলালিটিতে কি হয়, মোলস অফ গ্লুকোজ, তো 67.5 ডিভাইডেড বাই 180, এটাতে তুমি মোলস অফ গ্লুকোজ পেয়ে যাবে, ডিভাইডেড বাই মাস অফ দ্য সলিউশন সলভেন্ট ইন কেজি। তো এটা 250 থেকে মাইনাস করতে হবে 67.5, সো 250 মাইনাস 67.5, আর এখানে কিন্তু এটাকে কেজিতে নেওয়ার জন্য উপরে 1000 দিয়ে গুণ করতে হবে। দিস উইল কাম আউট টু বি 2.059, হুইচ ইজ ক্লোজ টু দিস ওয়ান। ঠিক আছে, করবে তোমরা এটা আরামসে, আমি এটা একটুখানি শর্টকাটে মেরে দিলাম, আরামসে করো, এটা হয়ে যাবে, খুব একটা চাপের কিছু নেই। ঠিক আছে, করে নাও, দরকার হলে ভিডিও পজ করে নিয়ে তারপরে এগোবে। ঠিক আছে, আমরা এগোই, পজ করে নেবে ভিডিও আগের অঙ্কটার জন্য, যে যতক্ষণ না হবে অঙ্ক, কারণ কি আলটিমেটলি তোমাকে এই অঙ্কগুলো নামাতে হবে, অর্থাৎ আমি এখানে কোনো শর্টকাট পরে করে নেবো এটা যেন না হয়। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, আমিও তো আজকের ক্লাসটা পরে করে নিতে পারতাম, কেন আমি করলাম না আজকের ক্লাসটা পরে? আমার এখানে পাওয়ার নেই, আমার এখানে ইন্টারনেট নেই মোমেন্টে, আমি এই মোমেন্টে তাই জন্য রেকর্ড করছি ক্লাসটাকে, এবং যেহেতু পাওয়ার নেই আমি বেশি লাইট ইউজ করতে পারছি না, সো আই এম নট ইউজিং এনি স্মার্ট বোর্ড, আমি ডাইরেক্ট এটাকে আমাদের ল্যাপটপে আমরা রেকর্ড করছি। ঠিক আছে, এটা কি আমাকে করতেই হবে, ইউ ক্যানট, কোনো দিন তুমি তোমার সিচুয়েশনকে তুমি এক্সকিউজ বানাতে পারবে না, ইউ হ্যাভ টু ডেলিভার। ওই দিনে তুমি যে সেন্টারে পরীক্ষা দিচ্ছ সেই সেন্টারে হতে পারে এসিটা কাজ করছে না, কিছু, নোবডি ইজ গোয়িং টু কেয়ার অ্যাবাউট অল দিস থিংস, তোমাকে ইউ হ্যাভ টু পারফর্ম ইন দ্য ওয়ার্স্ট সিচুয়েশন পসিবল, দ্যাট ইজ হোয়াট মেক্স ইউ এ ম্যান, তাই না? নাহলে তুমি কিসের মানুষ, তুমি কিসের, তুমি সেই মানে কি বলবো, সেই শক্তিমান মানুষ তুমি কি করে হবে ইফ ইউ ক্যানট পারফর্ম ইন দ্য ওয়ার্স্ট সিচুয়েশন, দ্যাট মেক্স ইউ এ ম্যান। ঠিক আছে, চলো এবার কি বলছে দেখি। ও, হেনরিস কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে, তো আলফার হাইয়েস্ট সলিবিলিটি, না হেনরিস কনস্ট্যান্ট অনেক বেশি আছে আলফার এখানে, তো হাইয়েস্ট সলিবিলিটি হবে না, এটা কাটা।
আচ্ছা, solubility of Y gamma at 308 Kelvin is lower than 298 কেলভিন। এটা কি টেবিল থেকে বলা যাচ্ছে আপাতত? আমি কিন্তু টেবিল থেকে এটাকে বলতে পারছি না। কারণ টেবিলে কিন্তু তোমার শুধু 298 কেলভিনের জিনিসপত্র দিয়েছে। টেবিলে কিন্তু 308 কেলভিনের দেয়নি। অর্থাৎ আমি এটা এক্ষুনি দেখব না। আমি পরে দেখতে পারি এটা। এটা একটুখানি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলাম। Pressure of 55 molal solution is 1 bar. Pressure of 55.5 molal solution of delta is 250 bar. ওকে। আমি একটা ফর্মুলা জানি, সে ফর্মুলাটা হচ্ছিল হেনরিজ ল। হেনরিজ ল বলে পার্শিয়াল প্রেশার ইজ কে এইচ ইন্টু মোল ফ্র্যাকশন। এবার তুমি এখানে দুটোই করে দেখতে পারো। দেখো প্রথমটা দেখো, আমি এখান থেকে যদি করি 2 ইন্টু 10⁵, ঠিক আছে, itself is very less, ঠিক আছে, itself is very less। পরেরটা চেষ্টা করে দেখো 0.5, ঠিক আছে, 0.5 কি, এটা কিলো বারে আছে, তো ইন্টু 10⁵ করে দাও, কারণ অ্যান্সারটা বারে আছে তাই জন্য বলছি। মোল ফ্র্যাকশন কি করে বার করবে? 55.5 মোলাল সলিউশন বলেছে, তার মধ্যে তার মানে এখানে 55.5 মোলস অফ ওই ডেল্টাটা আছে, ওকে, প্লাস ওয়াটার কতটা আছে দেখো 50, এটা ডেফিনেটলি সলভেন্টালে আছে 1 কেজি মানে 1000 গ্রাম, তাহলে 1000/18, এবং এটার ভ্যালুও কিন্তু এটাই হয়, তাহলে আলটিমেটলি এটা করে দেখো, এটা আসবে 250 বার, কারণ এটা আসবে হাফ, ম্যাচ করে গেছে, আর দেখার দরকার নেই, ঠিক আছে। উপরেরটাও করে দেখতে পারো, করবে না ম্যাচ। ওকে, অ্যানাদার ভেরি বিউটিফুল প্রবলেম, ঠিক আছে, ভেরি বিউটিফুল প্রবলেম, যেটাতে আবার একটুখানি মাথা খাটাতে হচ্ছে। সো দেখো এখানে কি বলেছে, পুরো জিনিসটাকে পড়ো। N1 মোলস আছে, খুব ভালো, অফ দ্য ফার্স্ট কম্পোনেন্ট, N2 মোলস আছে সেকেন্ড কম্পোনেন্ট, ওকে, নাইস। মলিকুলার ওয়েটগুলো দিয়ে দিয়েছে, ডেন্সিটি দিয়ে দিয়েছে অফ দ্য সলিউশন, C2 ইজ দ্য মোলারিটি, তোমাকে C2 বার করতে হবে, ওকে ফাইন। আমি তাহলে C2 বার করতে হবে, C2 দিয়ে শুরু করবো। হোয়াট ইজ C2? C2 is number of moles by volume of the solution, ঠিক আছে, ভালো, নাম্বার অফ মোলস অফ দ্য ভলিউম অফ দ্য সলিউশন বুঝলাম, N2 থাক। হোয়াট ইজ ভলিউম অফ দ্য সলিউশন? ভলিউম অফ দ্য সলিউশন ইজ মাস ইন্টু মাস বাই ডেন্সিটি, তাই তো, তাহলে N2 ইন্টু ডি বাই মাস, তাই তো, এটা কিসে থাকে? লিটারে, তাই তো, এটা লিটারে থাকে। এখানে এটা কিসে আসবে অ্যাকচুয়ালি, যদি এই ডেন্সিটি দিয়ে ডিভাইড করো, ডেন্সিটি কিন্তু গ্রাম পার মিলিলিটার দিয়েছে, তার মানে এটা কিন্তু এখানে 1000 দিয়ে তোমাকে ইয়ে করতে হবে, কারণ কি মিলিলিটার দিলে কিন্তু হবে না, এখানে আমার লিটারে লাগবে, সো এটা কিন্তু 1000 দিয়ে অবশ্যই মাল্টিপ্লাই করবে, বুঝতে পেরেছো? আচ্ছা, নাও হাউ ডু আই ক্যালকুলেট দিস মাস? দিস মাস ইজ কামিং ইন গ্রাম, আই এম ডিভাইডিং ইট বাই 1000, তাই জন্য N2D 1000, এই মাসটা আমি কি করে ক্যালকুলেট করব? নাম্বার অফ মোলস ইন্টু মলিকুলার মাস, নাম্বার অফ মোলস ইন্টু মলিকুলার মাস, সুন্দর বেরিয়ে গেল দেখো। কিন্তু এখানে কি কোথাও N1 N2 এগুলো রয়েছে না, এক্স রয়েছে, তাহলে আমি কি করব, ওপর নিচে দুজনকেই টোটাল নাম্বার অফ মোলস দিয়ে ডিভাইড করে দেবো, উপরটা কি হয়ে যাবে দেখো 1000 x2d। Now I am feeling confident because there is this 1000 x2d in this one here, আমার আর করার দরকার নেই, যদি আমি পুরোটা করে দিচ্ছি। এই N1টার ডিভিশন যখন N1 প্লাস N2 দিয়ে হবে, তখন এটা কি হবে, x1 m1, এটা কি হবে x2 m2। এবার দেখো এখানে দেখো x2 আছে, x1 কিন্তু নেই, তাহলে আমি কি করব, 1000 x2d, এটা করে দেবো 1 মাইনাস x2 m1 প্লাস x2 m2, এবং এটাকে এই নিচটাকে একটু ম্যানিপুলেট করলেই তুমি এটা পেয়ে যাবে। একটু ম্যানিপুলেট করবে নিজেরা, কি আমি বিশ্বাস করি এইটুকু যারা ম্যানিপুলেট করতে পারবে না, তাদের কিন্তু আবার প্রথম থেকে থিওরি পড়ে তারপর এগোনো উচিত, ঠিক আছে, এইটুকু আমি জানি তোমরা সবাই ম্যানিপুলেট করতে পারবে। চলো নেক্সট কোশ্চেন। ওকে, দিস ইজ নেক্সট কোশ্চেন, CS2 কোশ্চেনটা, তাই তো। সো আরামসে দেখো, কোশ্চেনটা দেখো ভালো করে, ভালো কোশ্চেন এটা, ফলস স্টেটমেন্ট চেয়েছে। সো এখানে দেখো একটা জিনিস দিয়েছে, যেটা PA নট দিয়ে দিয়েছে, PA নট হলো 512, আর PB নট দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে হলো 344, খুব ভালো। এবার ফাইনাল যেটা দিয়েছে মানে PT যে টোটালটা, সেটা হলো 600। নাও দিস 600 ইজ বেসিক্যালি
more than both of this, right? More than both of this, more than PA naught, this is more than PA naught, this is more than PB naught. At any point মানে ম্যাক্সিমাম যেটা আছে সেটার থেকে কিন্তু সবসময় বেশি দেখাচ্ছে, তাই তো? তো সবসময় যদি বেশি দেখায় তার মানে এটা দেখাচ্ছে পজিটিভ ডেভিয়েশন, এটা দেখাচ্ছে পজিটিভ ডেভিয়েশন। তো বলেছে ফলস স্টেটমেন্ট কোনটা, যদি পজিটিভ ডেভিয়েশন দেখায় তাহলে ফলস স্টেটমেন্ট কোনটা, এখানে ফলস স্টেটমেন্ট বার করতে হবে, কারেক্ট স্টেটমেন্ট বার করতে বলেনি, ফলস স্টেটমেন্ট বার করতে বলেছে। তাহলে এখানে ফলস স্টেটমেন্ট কোনটা হবে? সো দেখো যখন পজিটিভ ডেভিয়েশন হয় তখন কি হয়, ডেল ভি মিক্স বিকামস মোর দ্যান জিরো, তাই না? তো ভলিউম বেড়ে যায়। এখানে দেখো ভলিউম কমানোর একটা গল্প দিয়েছে, তাই না? ভলিউম কমানোর একটা গল্প দিয়েছে। সো দিস ইজ নট কারেক্ট, দিস ইজ দ্য ফলস স্টেটমেন্ট। ওকে, সুন্দর কোশ্চেন। নেক্সট, WXYZ হেনরিজ ল কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে পার্শিয়াল প্রেশারের সঙ্গে মোল ফ্র্যাকশন। দেখো আমরা জানি পার্শিয়াল প্রেশার ইজ ইকুয়াল টু KH ইন্টু মোল ফ্র্যাকশন অফ সলিউট থাকে, তাহলে এটা যদি মোল ফ্র্যাকশন অফ ওয়াটার দিয়েছেন, থিংস টু বি নোটেড, কোশ্চেন খুব ভালো করে পড়তে হবে, গ্রাফ খুব ভালো করে দেখতে হবে, ইউ হ্যাভ টু রিমেন 100% ফোকাসড। এক্স ওয়াটার, তাহলে এখানে কি হচ্ছে, মাইনাস KH এক্স ওয়াটার প্লাস KH, এরকম একটা জিনিস হচ্ছে এখানে, তাই তো? সো দেখো, সো থিংস আর নট ভেরি হার্ড। একটা জিনিস আমি শিওর হয়ে গেলাম যে এইটার কিন্তু নেগেটিভ স্লোপ হবে, অর্থাৎ আমার অপশান আইদার এইটা অথবা এইটা, এই দুটোর মধ্যে থাকবে। এবার কোশ্চেন হচ্ছে হলো কার হেনরিজ ল কনস্ট্যান্ট এখানে সব থেকে বেশি। সো এখানে আমি দেখতে পাচ্ছি জেড এর হেনরিজ ল কনস্ট্যান্ট কিন্তু সব থেকে বেশি জেড এর। তো জেড এর যদি হেনরিজ ল কনস্ট্যান্ট সব থেকে বেশি হয় তার স্লোপটাও প্রচণ্ড স্টিপ হবে, এবং তার কাছাকাছি এদেরও হবে, ঠিক আছে? কিন্তু এই গ্রাফটা যদি দেখো তুমি, এই গ্রাফটা, এই গ্রাফটা, এই গ্রাফটাতে কিন্তু এক্স এর স্লোপটা অনেক বেশি স্টিপ আছে, হুইচ ইজ নট কারেক্ট। সো এখানে অপশন সি হবে, এখানে অপশন সি হবে, সি ইজ কারেক্ট। হ্যাঁ, ক্লিয়ার? আবার সেই দেখো কোন কি কাজে লাগছে, কোঅর্ডিনেট জিওমেট্রি কাজে লাগছে, দেখতে পাচ্ছ? কোঅর্ডিনেট জিওমেট্রি কাজে লাগছে। চলো নেক্সট যাই আমরা। গ্রাফ অফ ভেপার প্রেশার অ্যান্ড টেম্পারেচার দিয়ে দিয়েছে, কোশ্চেন হচ্ছে হলো যে কোনটা কারেক্ট। ওকে, ভালো, অ্যাটলিস্ট কোনটা ফলস তো জিজ্ঞেস করেনি, সবসময় ফলস জিজ্ঞেস করে করে মাথা খারাপ করে দেয়। তো কোনটা কারেক্ট, এক্স হ্যাজ হাইয়ার ইন্টারমলিকুলার, দেখো যার ইন্টারমলিকুলার ইন্টারাকশন প্রচণ্ড হাই সে কিন্তু কম টেম্পারেচার তার ভেপার প্রেশার রাইজ নেবে না, এখানে ভেপার প্রেশার রাইজ নিচ্ছে, আমাকে দেখতে হবে কার কম টেম্পারেচার ভেপার প্রেশার যার রাইজ নেবে, ঠিক আছে? যে কম টেম্পারেচারে ভেপার হওয়ার চেষ্টা করবে তার মানে তার ইন্টারমলিকুলার ইন্টারাকশন কম, সেখানে এক্স কম টেম্পারেচারে উবে যাওয়ার চেষ্টা করছে, তো তার মানে এই যে আমরা দেখতে পাচ্ছি এক্স কি হচ্ছে, খুব কম টেম্পারেচারে উড়ে যাওয়ার চেষ্টা করছে। আচ্ছা, জাস্ট 293-তে, তার মানে এক্স এর কিন্তু ইন্টারমলিকুলার ইন্টারাকশন অনেক কম। সো এখানে কিন্তু বিটা কারেক্ট অপশন, আর বি এর সাথে যেহেতু এটা নেই আর অন্যগুলো দেখার দরকার নেই, ঠিক আছে? এটা কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে কোশ্চেনটা, তাই না? ওকে, সো দ্যাট ইজ দ্য এন্ড অফ টুডেস সেশন। আশা করি সবাই আমার সাথে বসে করেছো, এবং যাদের যেখানে যেখানে আমি তাড়াতাড়ি করেছি তোমরা আটকে গেছো, সেখানে ডেফিনেটলি তোমরা ভিডিওটা পজ করে নিজেরা করেছো, কারণ এটা খুব দরকার, না করলে কিন্তু হবে না। সো থ্যাংক ইউ এগেন, উইল কাম উইথ মোর সাচ সেশনস অন ভেরিয়াস জেই অ্যান্ড নিট পিওয়াইকিউস। এখানে সব কটা পিওয়াইকিউ জেই ছিল, নিটেরও পিওয়াইকিউ নিয়ে আমরা সেশন করব। তো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স, ইভেন নিট স্টুডেন্টদের জন্য কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।